প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৪২ পেজে যে প্যানেল আলোচনা কাজটি রয়েছে সেটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব। এখানে বলছে যে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো। তো এই শিরোনামে আমরা এখন একটি আলোচনা উপস্থাপন করব। চলো শুরু করা যাক। সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। জাকাত হচ্ছে ইসলামী শরিয়তের মৌলিক ৫টি স্তম্ভের অন্যতম। জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা বৃদ্ধি পায়। নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে ৭.৫ তোলা স্বর্ণ বা ৫.৫ তোলা রৌপ্য বা সমমূল্যের সম্পদ ১ বছর পর্যন্ত থাকলে জাকাত ফরজ হয়। কোনো মুসলিম ব্যক্তির নিকট নিসাব পরিমাণ সম্পদ না থাকলে তার উপর জাকাত ফরজ হবে না। জাকাত প্রদান করতে হয় গরিব, দুঃখী, অসহায় অর্থাৎ নির্ধারিত কয়েকটি খাতের মানুষদেরকে। জাকাত দারিদ্র দূরীকরণ ও সামাজিক বৈষম্য দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে। জাকাতের মাধ্যমে ধনী দরিদ্রের ব্যবধান কমে। জাকাত প্রদানের মাধ্যমে দারিদ্রতা বিমোচন হয়। জাকাত হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা সমাজে সম্পদ পুনর্বণ্টন এবং দরিদ্র, ক্ষুধা এবং অন্যান্য সামাজিক সমস্যা দূর করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। সাদাকা, যা স্বাভাবিক দাতব্য, তার বিপরীতে জাকাত হলো ইসলামের একটি ধর্মীয় বাধ্যবাধকতা, যা প্রদান করার যোগ্য ব্যক্তিদের জন্য এটি একটি বাধ্যতামূলক কাজ। খলিফা উমর বিন আব্দুল আজিজের সময়ে ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জাকাত আদায় করা হতো, যার ফলে পরবর্তীতে দেখা যায় যে তার দেশে জাকাত গ্রহণের জন্য দরিদ্র লোক খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ সঠিকভাবে জাকাত আদায়ের কারণে দারিদ্রতা বিমোচন হয়েছে এবং ধনী দরিদ্রের বৈষম্য কমে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রকৃতপক্ষে জাকাতকে কেন্দ্র করেই সম্পদের সুষম বন্টন, ন্যায় প্রতিষ্ঠা ও দারিদ্র দূরীকরণে কর্মপদ্ধতি পরিচালিত হয়। জাকাতের প্রধান লক্ষ্যই হচ্ছে সম্পদ যেন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়ে সেটি নিশ্চিত করা, সমাজের অভাব ও বৈষম্য দূর করা। তাই আমাদের সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে এবং সাম্য প্রতিষ্ঠা করতে সঠিকভাবে জাকাত আদায় ও প্রদান করার বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।